আমরা এই বিতর্কিত বিল যে পাশ হয়েছে সেটাকে অবিলম্বে বাতিলের আশাবাদী করি এবং এটা যদি বাতিল না করা হয় আমরা পরবর্তীতে লং মার্চ করব এবং ভারতীয় হাইকমিশনের বরাবর আমরা একটি স্মারকলিপি বা প্রতিবাদলিপি প্রদান করব। আমি ন্যাশনাল ডেমোক্রেটিক পার্টির পক্ষ থেকে ওনাদের সঙ্গে একাত্মতা ঘোষণা করছি। আমি মনে করি একজন মুসলিম হিসাবে মুসলিমদের যে কোনো সমস্যায় পাশে দাঁড়ানো আমাদের জন্য দায়িত্ব। আমরা জানি যে ওয়াকফ আইন 70 বছর আগে হয়েছিল, এই 70 বছরে কোনো সরকারই এটা সংশোধন করেনি। এই মোদী সরকার আসার পরে মুসলমানদের উপরে যে নির্যাতন শুরু হয়েছে, মুসলমানদের মসজিদ নিয়ে তারা যা ফেরা শুরু করেছে, এটা একটা তার উদ্দেশ্য এবং এই মুসলমানদের মসজিদ এবং তাদের উপাসনালয় তাদের দখলে নিয়ে আসার জন্য এটা করেছে। আমরা দেখেছি ভারতে অনেকগুলি মুসলিম মসজিদে মোদী সরকার বলছে যে এখানে হিন্দুদের মন্দির ছিল। এই যে একটা আমাদের সঙ্গে তাদের অসঙ্গতি এবং যে সাম্প্রদায়িক দাঙ্গা তারা শুরু করতে চায়, এইটা হচ্ছে নতুন করে একটা ইনিশিয়েটিভ। কারণ তারা যখন এই ওয়াকফ কমিটিতে হিন্দুদেরকে ঢুকাবে তখন তারা একসঙ্গে করবে যে এই সম্পত্তি মুসলমানদের ছিল না, এই সম্পত্তি হিন্দুদের ছিল, পূর্বপুরুষদের ছিল। কারণ আমরা জানি শত শত বছর এই ভারত কিন্তু মুসলমানরা শাসন করেছিল এবং এই যে সম্পত্তি ওয়াকফ সম্পত্তি এটা শত শত বছর এবং হাজার বছরের আগেরও সম্পত্তি আছে, কিন্তু তারা এগুলো দখল করে নেওয়ার জন্য এবং মুসলমানদেরকে উচ্ছেদ করার জন্য এটা পরিকল্পনা মাফিক করছে। সুতরাং আমি লেবার পার্টি, আমরা ন্যাশনাল ডেমোক্রেটিক পার্টি এবং সরকারকে বলবো যে তারা সরকারিভাবে এটা প্রতিবাদ করুক। কারণ যদি এটাকে প্রতিবাদ আমরা না করে, আমরা যদি রুখে দাঁড়াতে না চাই বা আমরা যদি রুখে দাঁড়াতে না পারি, মুসলমানদের পুরো আরো নির্যাতন হবে। এবং যারা এখন হিন্দুরা ভারতে মুসলমানদের উপর নির্যাতন করবে এবং তাদের একটা গ্রুপ বাংলাদেশের চেষ্টা করবে একটা সাম্প্রদায়িক দাঙ্গা করার জন্য। তাই আমরা মুসলমান হিসাবে আমরা কিন্তু সকল ধর্মের সঙ্গে একসঙ্গে ভাই ভাই হয়ে চলতে চাই। কারণ আমাদেরকে আল্লাহ তাআলা যে আমাদেরকে কোরআন পাঠিয়েছেন এবং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে সুন্নাত আমাদের কাছে আমরা ফলো করি, সেগুলিতে কখনো আমরা ধর্মের বিভাগ করি না। কারণ আমাদের বলা হচ্ছে তোমার ধর্ম তোমার কাছে, আমার ধর্ম আমার কাছে। তাই আমরা ভাই বন্ধু হিসাবে এই পৃথিবীতে বাস করতে পাওয়া চাই শান্তিপূর্ণভাবে। কিন্তু ভারতের মোদী সরকার আসার পর থেকে সব সময় মুসলমান উস্কা বেঁধে যাচ্ছে যেন এই সাম্প্রদায়িক যে সম্প্রতি এটা যেন নষ্ট হয়। আমি সকল মুসলমান ভাইকে অনুরোধ করব, এই যে আজকে লেবার পার্টি একটা প্রতিবাদ করেছে, আপনারা স্ব ক্ষেত্র থেকে আপনারা প্রতিবাদ করুন। আপনারা প্রেস ক্লাবের সামনে না আসুন, আপনারা যেভাবে পারেন যেখান থেকে পারেন একজন মুসলমান হিসাবে দায়িত্ব। আমরা যেমন গাজা নিয়ে প্রতিবাদ করেছি, আমরা গাজা নিয়ে যেমন প্রতিবাদ করি, আমাদেরকে ভারত নিয়ে প্রতিবাদ করতে হবে। কারণ এখানে কয়েকশো হলো হিন্দু এবং কয়েক কোটি মাত্র মুসলমান। তাই তাদেরকে মানসিকভাবে, অর্থনৈতিকভাবে এবং সামাজিকভাবে তারা যেন ভালো থাকতে পারে সেই চেষ্টা আমাদের করে দেওয়া আমাদের নৈতিক দায়িত্ব।